বাজার থেকে একটা ঝাড়ু পয়সা দিয়ে কিনে নিয়ে আসি, সেই ঝাড়ুটাকে যেখানে সেখানে ফেলে রাখছি, সেই ঝাড়ুটার কোনো খেয়ালও রাখছি না, কিভাবে রাখতে হবে, কোথায় রাখতে হবে, কিভাবে ব্যবহার করব, এগুলো আমাদের মাথায়ও আসে না। এটা মনে হয় সাধারণ ব্যাপার। ঘর ঝাড় দিচ্ছি, সেই ঝাড়াটা আমি আবার কোথায় রাখবো, আমার যেখানে ভালো লাগবে বা আমার যেটা সঠিক জায়গা মনে হবে সেখানেই রেখে দেবো। না, এই কাজটি যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। আমাদের মা ঠাকুমারা কিন্তু দেখবেন আগেকার দিনে এই ঝাড়ুটাকে কিন্তু বিশেষ জায়গায় রাখতো, বিশেষভাবে রাখতো। কেন জানি এই ঝাড়ুটাই আমার বাড়ির একটি ভালো কিছু বার্তা নিয়ে আসবে, আর আমি যদি সেটাকে অবহেলার চোখে দিই, খারাপ কিছু বহন করে নিয়ে আসবে। যারা আমার কথাগুলো মানবে তারা হয়তো তারা সুফল পাবে, আর যারা এটাকে ফালতু কথা, কুসংস্কার এইসব বলে উড়িয়ে দেবে, সেটা তাদের ব্যাপার। যার যার কর্মফল শেষে ভোগ করবে। তবে কিছু জিনিস মানলে তার সুফল অবশ্যই আছে। দেখো, বাজার থেকে যে ঝাড়ুটা কিনে নিয়ে আসি, সেই ঝাড়ুটাকে আমরা ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দেওয়ার ঝাড়ুর কথা বলছি। এই ঝাড়ু দেওয়ারও, ঘর ঝাড় দেওয়ারও কিন্তু একটা নিয়ম আছে। সূর্য অস্ত হওয়ার পরে কিন্তু ঘর ঝাড় দেওয়া উচিত। মানে সূর্য দেখা গেলেই তবেই কিন্তু ঘর ঝাড় দেবে। আর সূর্য অস্ত যাওয়ার পরে কোনো সময় ঘর ঝাড় দেবে না। ঝাড়ুটাকে সব সময় শুইয়ে রাখবে, দাঁড় করিয়ে বা ঝুলিয়ে রাখবে না। ঘর যেটা ঝাড়ু দিয়ে আমরা অনেক সময় আছি, কোনো কিছু সামনে পোকামাকড় পাচ্ছি বা কোনো কিছু জীবজন্তু আসছে, আমরা ছুঁড়ে মারছি বা সেটা দিয়ে তাকে অনেক সময় আঘাত করছি। এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আর ঘর ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা, তোমরা ভুলেও রান্নাঘরে বা যেখানে তোমরা খাবার খাও সেই জায়গায় রাখবে না। শোয়ার ঘরে খাটের নিচেও কিন্তু রাখবে না। একটি নির্দিষ্ট জায়গায়, এই কয়টি জায়গা বাদ দিয়ে যেখানে খুশি সেখানে তোমরা রাখতে পারো। আর একটা কথা হলো, এই ঝাড়ুটা সবসময় একটু লুকিয়ে রাখার চেষ্টা করবে, কেউ এসে যেন সরাসরি তোমার ঘর দেওয়ার ঝাড়ুটা যেন দেখতে না পায়। এই কাজগুলো যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের ঘরে অনেক কিছু ভালো কিছু হবে, মানে পজিটিভ এনার্জি তোমাদের ঘরে বিরাজমান করবে। হ্যাঁ, যদি মানতে পারো তোমাদেরই মঙ্গল হবে। জয় রাধে।